একটি বই যার কোনো ভাষা নেই, একটি পাণ্ডুলিপি যেটা কেউ কখনো পড়তে পারেনি। বিজ্ঞানীরা চেষ্টা করেছে, হ্যাকাররা ঘাম ছুটিয়েছে, এআই পর্যন্ত হার মানতে বাধ্য হয়েছে। এই রহস্যময় বইটির নাম ভয়নিচ ম্যানুস্ক্রিপ্ট। আর আজ আপনি জানবেন এমন কিছু তথ্য যা এর আগে কখনোই শোনেননি। চলুন শুরু করা যাক। ১৯১২ সালে পোলিশ বংশোদ্ভূত এক বই ব্যবসায়ী উইলফোর্ড ভয়নিচ এই রহস্যময় বইটি খুঁজে পান ইতালির এক প্রাচীন লাইব্রেরি থেকে। এই বইতে রয়েছে ২০০রও বেশি পাতা জুড়ে অজানা ভাষার অদ্ভুত লেখাগুলো। আর আছে কিছু উদ্ভট গাছপালা, গ্রহ নক্ষত্র এবং এমন সব চিত্র যা আজও কেউ বুঝে উঠতে পারেনি। তবে সবচেয়ে বড় প্রশ্ন হল, এই ভাষা কি? এই লেখাগুলো কোনো পরিচিত ভাষা না, না এটা ল্যাটিন, না গ্রিক, না আরবিক, এমনকি কোনো গোপন কোডও নয়, কারণ এনক্রিপশন এক্সপার্টরাও হাল ছেড়েছে। এআই এর সাহায্যে অ্যানালাইসিস করে দেখা গেছে এই ভাষার নিজস্ব একটা গ্রামার আছে, মানে এটা সত্যি কোনো ভাষা হতে পারে, কিন্তু আমরা জানি না সেটা কি। বইতে রয়েছে এমন সব গাছপালার ছবি যা বাস্তবে পৃথিবীতে কোথাও নেই। তাদের পাতাগুলোর গঠন, শিকড়ের টুইস্ট এবং রঙের ব্যবহার সবকিছুই যেন ভিন গ্রহের। অনেকে বলেন এগুলো সাইকো অ্যাক্টিভ প্লান্টের প্রতীক, আবার কেউ বলেন এগুলো স্মৃতির প্রতীক। এটিকে নিয়ে অনেক কনস্পিরাসি থিওরি রয়েছে, যেমন কারো মতে এটি ভিন গ্রহের কোনো বার্তা। কেউ মনে করেন মধ্যযুগের একজন আলকেমিস্ট গোপনে কোনো জ্ঞান এই বইয়ে এনক্রিপ্ট করেছেন। আবার কেউ মনে করেন এটি একজন পাগল বিজ্ঞানীর ভুয়া সৃষ্টি, যদিও সায়েন্টিফিক স্টাডি বলে এই বইয়ে কোনো কপিপেস্ট নেই। আবার কারো ধারণা এটি ভবিষ্যতের কোনো টাইম ট্রাভেলার রেখে গেছে। ২০১৯ সালে কিছু ভাষাবিদ এবং এআই রিসার্চার দাবি করেন যে এই বইয়ের কিছু অংশ হিব্রু ও আরামাইক ভাষার সঙ্গে সাদৃশ্যপূর্ণ, কিন্তু পুরোপুরি পড়া যায়নি আজও। ভয়নিচ ম্যানুস্ক্রিপ্টের রহস্য আজও উন্মোচিত হয়নি। তবে একটি বিষয় নিশ্চিত, এই বই আমাদের মনে এমন এক কৌতূহল জাগায় যা হাজার বছর ধরে টিকে থাকবে। হয়তো কোনো একদিন আপনি কিংবা আমি এই পাণ্ডুলিপির ভেতরের ভাষা বুঝে যাব আর আবিষ্কার করব এক বিস্ময়কর সত্য। আপনি কি মনে করেন এটি সত্যিই পৃথিবীর বাইরের কারো লেখা? কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রহস্য নিয়ে।